শীতের সকাল, চারিদিকে হালকা কুয়াশা। আজকে ছুটির দিন, শনিবার। আমরা দুটো বাইক নিয়ে 4 জন বেরিয়ে পড়েছি চলতি পথে যতদূর যাওয়া যায়। আর যা কিছু ইন্টারেস্টিং বাঁধবে আমরা সব কিছু দেখার চেষ্টা করব। কোনো নির্দিষ্ট গন্তব্য না থাকলেও আমরা ধরে নিয়েছি আমরা সর্বোচ্চ মনিরামপুরের ঝাপাবড় পর্যন্ত যাব। আমরা এখন খুলনা সাতক্ষীরা মহাসড়ক ধরে এগিয়ে চলছি। আমাদের প্রথম গন্তব্য কেশবপুর, সেখানে আমরা যাত্রা বিরতি করব এবং সেখান থেকে আমরা মনিরামপুরের দিকে এগিয়ে যাব। কেশবপুর বলতেই সাগরদাড়ি সবাই চেনে। আমরা চলে এসেছি কেশবপুরে। এই বাম দিকের রাস্তাটাই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আমরা আজকে ওদিকে অবশ্য যাব না। মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা ভাস্কর্য আকারে রয়েছে, আর সেই সাথে রয়েছে যশোরের কালোমুখ হনুমান এবং যশোরের খেজুরের রসের দুটি ভাস্কর্য। আমরা আমাদের সকালের নাস্তা করার জন্য খুব সিমসাম একটা হোটেল বেছে নিয়েছি। খুব সাধারণ হোটেল, কিন্তু হোটেলটি প্রায় 55 বছর ধরে এই কেশবপুর বাজারে রয়েছে। আমাদের আজকে যাত্রাপথে আমার সাথে আমার সহকর্মী তন্ময় এবং ইকরামুল রয়েছে। ইকরামুল কেশবপুরের লোকাল ছেলে, সে আজকে আমাদের গাইড হিসেবে কাজ করবে। আর রয়েছে আমাদের ছোট ভাই ইমু। আমাদের নাস্তা খুবই সাধারণ, পরোটা, ডাল ভাজি এবং ডিম। এই হালকা নাস্তাটাই তৃপ্তি সহকারে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আর হাইওয়ে না, ইকরামুলের পরামর্শ মতো গ্রামের মেঠোপথ ধরে আমরা এগোচ্ছি। দুদিকে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ঝাপাবড়ে চলে এসেছি। এখানে ড্রামগুলো, ফাফার ড্রামগুলো পরস্পর একসাথে লোহার শিক দিয়ে আটকে রেখে কিছু দূর পর স্থাপন করা হয়েছে এবং ঝাপাবড়ের মূল আকর্ষণ এই ভাসমান ব্রিজ। এই ভাসমান ব্রিজটি ড্রামের সাহায্যে ভেসে আছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। অনেক মাছও পাওয়া যায় শুনেছি। বিলের সৌন্দর্য উপভোগ শেষে আমরা আবারও এগিয়ে চলেছি গ্রামের মেঠোপথ ধরে। একটা নতুন স্থাপনার সংবাদ খোঁজ পেলাম। এটি হচ্ছে মির্জানগর হাম্মামখানা। যখন মুঘল সুবেদার শাহ সুজা তার শ্যালকপুত্র সালফি খান এটি নির্মাণ করেন, তো এটি এখন ধ্বংসাবশেষ। এখানে আর তেমন কিছুই দেখার নেই। আমাদের ফিরতি যাত্রা শুরু হয়ে গেছে। আমরা আবারও কেশবপুর হয়ে খুলনা ব্যাক করব। তো কেশবপুরে একটি মিষ্টির দোকানের নাম শুনলাম, খুব বিখ্যাত, চিংড়া মিষ্টান্ন ভাণ্ডার। তো আমরা সেখানে চলে আসলাম। বিভিন্ন পদের মিষ্টি, তবে এদের দইটা আসলে খুবই সুন্দর ছিল, কিন্তু রসমালাইটা একেবারেই ভালো লাগেনি। এখানে দইটা টেস্ট করা যেতে পারে। 5-6 ঘন্টার একটা ছোট্ট ট্যুর। এ ধরনের ছোটোখাটো ট্যুরগুলো ছুটির দিনগুলোতে নিজেদেরকে বেশ চাঙ্গা করে তোলে।